এর জন্য আমার প্রথমেই দরকার গ্লিসারিন সোপ। আমি এখানে পিয়ার্স সাবান ব্যবহার করছি। আপনি যে কোনো গ্লিসারিন সোপ এখানে ব্যবহার করতে পারেন। এবার অর্ধেকটা সাবানকে আমি গ্রেট করে নিব। আপনি চাইলে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন। আমি অর্ধেকটা সাবান গ্রেট করে নিয়েছি। এবার এই সাবানকে ডাবল বয়লার প্রসেসের মাধ্যমে মেল্ট করে নিতে হবে। আর মেল্ট করার জন্য চুলায় একটি পাত্রে কিছু পানি দিন। পানিটা গরম হলে গ্রেট করা সাবান একটি পাত্রে নিয়ে এর উপর বসিয়ে দিন। বাটিটা এই পানিতে দেওয়ার 2 থেকে 3 মিনিটের ভিতরই সাবানটা গলে যাবে। সাবান গলে যাওয়ার পর আমি এতে অ্যাড করব হাফ চামচ মুসুরের ডালের পাউডার। তারপর দেব হাফ চামচ চালের গুঁড়া। সবশেষে এতে দেব একটি ভিটামিন ই ক্যাপসুল। ফ্রেন্ডস, ভিটামিন ই এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, তাই এটা আমাদের ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে। এবার সব উপকরণগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নিন। ফ্রেন্ডস, মসুরের ডাল ত্বককে দ্রুত উজ্জ্বল করতে সাহায্য করে। এছাড়া এটা ত্বক থেকে রোদে পোড়া দাগ দূর করতেও অত্যন্ত কার্যকর। আর চালের গুঁড়া ত্বক থেকে মৃতকোষ দূর করে ত্বককে ভিতর থেকে ফর্সা করে এবং রিঙ্কেলস ও ফাইন লাইন দূর করে ত্বককে করে উজ্জ্বল ও টানটান। আর এই উপকরণগুলো মিক্স হতে হতে আপনাকে আরেকটা কাজ করতে হবে, আর তা হচ্ছে এই উপকরণগুলোকে যেই পাত্রে ঢেলে সাবানের শেপে নিয়ে আসবেন তা রেডি করা, কারণ এটা চুলা থেকে নামিয়ে সাথে সাথে সেই পাত্রে ঢেলে নিতে হবে। ফ্রেন্ডস, আমি সাবানটা ঢালার জন্য ছোট্ট একটা প্লাস্টিকের কাপ নিয়েছি। এবার এই কাপটাতে সামান্য ভ্যাসলিন লাগিয়ে নিন। এতে করে সাবানটা খুব সহজেই উঠে আসবে। ফ্রেন্ডস, আমি ভ্যাসলিন অ্যাপ্লাই করে নিয়েছি। এবার মেল্ট করা সাবান চুলা থেকে নামিয়ে এই পাত্রে ঢেলে নিন। এবার এটাকে কিছুটা ঠান্ডা করে নিন। ঠান্ডা হয়ে গেলে এটাকে 25 থেকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন। ফ্রেন্ডস, 30 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে আমি সাবানটাকে বের করে নিব। এর জন্য কাপটার চারপাশে হালকাভাবে চাপ দিলেই সাবানটা খুব সহজেই বেরিয়ে আসবে। ফ্রেন্ডস, আমাদের স্কিন হোয়াইটেনিং সোপ রেডি। আপনি দেখতেই পাচ্ছেন সাবানটা কত সুন্দর কালার এবং শেপে চলে এসেছে। এই সাবানটি সব ধরনের ত্বকের জন্য অনেক ভালো কাজ করবে। আর এটাকে আপনি বাহিরে রেখে ব্যবহার করতে পারবেন, ফ্রিজে রাখার দরকার পড়বে না। এই সাবানটি নিয়মিত ব্যবহারে আপনার স্কিন টোন ধীরে ধীরে উজ্জ্বল হতে থাকবে এবং ত্বক থেকে সমস্ত রকমের কালো দাগ দূর হয়ে ত্বক হবে ফর্সা, উজ্জ্বল ও টানটান। এই সাবানটি তৈরি করা খুবই সহজ, তাই আজই তৈরি করে এটাকে ব্যবহার শুরু করুন। এটা আপনার ত্বকের সব রকম সমস্যা সমাধানে অসাধারণ কাজ করবে। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এই রকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। কাঁচা হলুদে থাকা ইস্ট্রোজেন হরমোন মেয়েদের প্রজননে সহায়তা করে। এছাড়া হরমোনের সমস্যার জন্য যদি প্রেগন্যান্সিতে সমস্যা হয়ে থাকে তাহলে নিয়মিত দুধের সঙ্গে কাঁচা হলুদ মিশিয়ে খান। এর ফলে আপনার প্রজনন ক্ষমতা বেড়ে যাবে। নিয়মিত কাঁচা হলুদ খেলে খুশকি সহ চুলের নানা ধরনের সমস্যার সমাধান হয়ে যায়। কাঁচা হলুদ প্রাচীনকাল থেকেই ত্বকের সৌন্দর্যে ব্যবহার হয়ে আসছে। এটা ত্বকের কালো দাগ দূর করে রিঙ্কেলস, সানটেন, ব্রণ, মেস্তা এবং ত্বক থেকে বয়সের ছাপকে পুরোপুরি দূর করে দেয়। আপনি যদি আপনার ত্বককে ভিতর থেকে ফর্সা করে তুলতে চান তাহলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সামান্য পরিমাণ কাঁচা হলুদের রস খেয়ে নিন। তবে আপনি যদি শুধুমাত্র কাঁচা হলুদের রস খেতে না পারেন তবে এর সাথে অল্প পরিমাণ গুড় মিশিয়ে নিন। এতে করে আপনার ত্বকের সব ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি গর্ভকালীন ফাটা দাগ সহ ত্বক থেকে যে কোনো ধরনের ফাটা দাগ দূর করতেও এই কাঁচা হলুদকে ব্যবহার করতে পারেন। এর জন্য সামান্য পরিমাণ কাঁচা হলুদের পেস্টের সঙ্গে বেসন মিশিয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন। প্রতিদিন 20 থেকে 30 মিনিট এইভাবে লাগিয়ে রাখলেই আপনি লক্ষ্য করতে পারবেন আপনার ফাটা দাগগুলো ধীরে ধীরে কমতে শুরু করে দিয়েছে।
আপনারা জেনে অবাক হবেন যে এই কাঁচা হলুদ পায়ের ফাটা গোড়ালি ভালো করতেও বেশ কার্যকর। আর ফাটা গোড়ালি ভালো করার জন্য গোসলের আগে কাঁচা হলুদের সঙ্গে সামান্য পরিমাণ নারিকেল তেল বা ক্যাস্টর অয়েল মিশিয়ে তা আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন এবং 15 থেকে 20 মিনিট পর তা পরিষ্কার করে নিন। আপনি লক্ষ্য করতে পারবেন আপনার পায়ের ফাটা গোড়ালি মসৃণ হতে শুরু করে দিয়েছে। কাঁচা হলুদ রক্তে শর্করার মাত্রা কমাতে সহায়তা করে, তাই নিয়মিত সামান্য পরিমাণে কাঁচা হলুদ খেলে আপনার ইনসুলিন নেওয়ার প্রয়োজন পড়বে না, বরং ডায়াবেটিস পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে থাকবে। এর মধ্যে ফিনোলিক যৌগিক কারকিউমিন রয়েছে, যা ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে। চর্মরোগ দূর করার জন্য এই কাঁচা হলুদ অসম্ভব কার্যকর। কাঁচা হলুদের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে শরীরে মাখলে একজিমা, অ্যালার্জি, র্যাশ, চুলকানি ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যায়। তাছাড়া ত্বক থেকে অবাঞ্ছিত লোম করার জন্য আপনি কাঁচা হলুদের সঙ্গে ময়দা মিশিয়ে ত্বকে স্ক্রাব করুন। এতে ত্বকের অবাঞ্ছিত লোম ধীরে ধীরে দূর হয়ে যাবে। হলুদের মধ্যে থাকা কারকিউমিন আপনাকে আর্থ্রাইটিসের হাত থেকেও রক্ষা করবে। কাঁচা হলুদের মধ্যে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি আপনার হাড়ের কোষগুলোকে রক্ষা করে, তাতে করে হাড়ের ব্যথা এবং জয়েন্টের ব্যথা একদম কমে যায়। নিয়মিত কাঁচা হলুদ খেলে স্ট্রোকের ঝুঁকিও কমে যায়। এটা হার্টকে বিভিন্ন ক্ষতির হাত থেকে রক্ষা করে। দাঁতের জন্য কাঁচা হলুদ চমৎকার কার্যকর। এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে, যা দাঁত থেকে জীবাণু দূর করে দেয়। আপনারা হয়তোবা লক্ষ্য করতে পারবেন বর্তমান সময়ে অনেক টুথপেস্টেই হলুদ ব্যবহার করা হচ্ছে, তাই দাঁত ব্যথা, দাঁত দিয়ে রক্ত পড়া এবং মুখের ভেতরের ক্ষত সারাতে নিয়মিত কাঁচা হলুদ খেতে পারেন। এর পাশাপাশি এটা সর্দি কাশি ভালো করতেও অনেক ভালো কাজ করে। পিরিয়ড ছাড়াও নানা কারণে অনেক সময় তলপেটে ব্যথা হয়ে থাকে, তাই সামান্য পরিমাণ কাঁচা হলুদ খেলে আপনার এই তলপেটের ব্যথাটিও সেরে যাবে। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকায় এটা অ্যানিমিয়ার হাত থেকে আপনাকে রক্ষা করবে। যাদের অ্যানিমিয়া রয়েছে তারা প্রতিদিন কাঁচা হলুদ খান। এটা লোহিত রক্তকণিকাকে রক্ষা করবে। হলুদে প্রচুর পরিমাণে আয়রন থাকায় তা রক্তে আয়রনের ঘাটতিকেও পূরণ করে ফেলবে। এর মধ্যে থাকা কারকিউমিন শ্বাসকষ্ট দূর করতেও সহায়তা করে, ফলে যাদের হাঁপানি রয়েছে তারা নিয়মিত কাঁচা হলুদ খেয়ে দেখুন, সহজেই উপকার পেয়ে যাবেন। এটা থাইরয়েড ভালো করতেও সহায়তা করে। নিয়মিত কাঁচা হলুদ খেলে মূত্রনালীর সংক্রমণ দূর হয়ে যাবে। এর মধ্যে অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে, তাই এটা মূত্রনালীর জীবাণু ধ্বংস করতে সহায়তা করে। নিয়মিত কাঁচা হলুদ খেলে আপনার শরীরের দূষিত টক্সিন বের হয়ে যাবে, তাতে আপনার বডি পুরোপুরি সুস্থ থাকবে।